নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো মাছের মাথা আর এক টুকরো লেজা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। তার জন্য এখানে লাগবে আমার পেঁয়াজ, রসুন আর আদা লাগছে। এখানে রয়েছে দুটো টমেটো, ছোট সাইজের, বড় হলে একটা নেবেন। এখানে মাঝারি সাইজের দুটো আলু এইভাবে টুকরো করে নিয়েছি। আর এইভাবে পেঁয়াজের যে বাইরের অংশ ওটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে রয়েছে মশলার মধ্যে জিরে, লবঙ্গ আর শুকনো লঙ্কা। প্রথমে মাছের যে মাথাটা, লেজাটা আছে তার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেব। 10 থেকে 15 মিনিট মিনিমাম কিন্তু রাখতেই হবে, যাতে নুনটা মাছের ভেতরে ঢুকে যায়। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। খুব ভালো করে গরম করে নিয়ে মাছের মাথা আর লেজাটা ভেজে নিতে হবে। খুব ভালো করে একদম লালচে করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে না নিলে কিন্তু খেতে ভালো হবে না, তো অবশ্যই খুব মুচমুচে করে ভেজে নেব। আর এখানে তাওয়া গরম করে এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর লবঙ্গ এটা ভেজে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরোগুলো আর একটু আদা, রসুন, এই সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে আরও 1-1.5 মিনিট মতন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব। মাছের মাথার লেজাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে ফোড়নটা ভেজে নেব। তারপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজবার সময় আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে আলুটাকে 2-3 মিনিট মতন ভেজে নেব। তারপরে এর মধ্যে টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলো আলুর সাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের যে পাপড়িগুলো রয়েছে সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভেজে নিতে হবে আলু আর টমেটোর সাথে। 3-4 মিনিট মতন ভেজে নেব। এবার এর মধ্যে যে মশলাটা প্রথমে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। ভীষণই টেস্টি হয় এই রান্নাটা, অবশ্যই এটা ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য। এবার কালারের জন্য একটু দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যতক্ষণ না মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। অনেকটা কিন্তু মশলা কষানো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। খুব বেশি পরিমাণে জল কিন্তু দেব না, এটা একটু মাখা মাখা হবে ঝোলটা। খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, তার জন্য জলের পরিমাণটা অল্প করেই দিলাম। 5-7 মিনিট ফোটালেই কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাছের মাথা আর লেজাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নেব। নেওয়ার পরে এই মাছের মাথাটাকে একটু খুন্তির সাহায্যে ভেঙে দেব। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে 3-4টে লেবুর পাতা, গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ভীষণই টেস্টি লাগে, পাতার একটা অসাধারণ ফ্লেভার আছে। আলুটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।